বিভিন্ন ব্যস্ততার কারণে এর আগের বিপিএল চলাকালে এখানে আসতে পারিনি। আপনারা জানেন এবার বিপিএলকে কেন্দ্র করে আমরা সারা দেশে তারুণ্যের উৎসব আয়োজনের উদ্যোগ নিয়েছি এবং সারা দেশের 64টি জেলায় প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অনেক বড় পরিসরে তারুণ্যের উৎসব আয়োজিত হচ্ছে। আমাদেরও পরিকল্পনা আছে বিভিন্ন স্কুল কলেজগুলোতে ঘুরে দেখার। ইতিমধ্যে আমরা ভিকারুন্যাসে গিয়েছিলাম, এর বাইরেও আরও কয়েকটা জায়গায় যাব এবং এবারের বিপিএলও আমরা কিছু নতুনত্ব আনার চেষ্টা করেছি, সেটা আপনারা দেখেছেন। এবং এর বাইরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেটা আপনারা অবগত আছেন এবং সেই ঘটনাগুলোর ব্যাপারে আমরা ইতিমধ্যেই আপনারা হয়তো দেখেছেন যে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এনএসসি থেকে একটা সত্যানুসন্ধান কমিটি করে দেওয়া হয়েছে এবং ফিক্সিংয়ের যেই অভিযোগটা এসেছে সেটার বিষয়েও বিসিবি একটা স্বাধীন স্বতন্ত্র কমিটি গঠন করবে সেটার ইনকোয়ারি করার জন্য। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন আমাদের ইন্টেলিজেন্সের পক্ষ থেকে আমরা যতটা সহযোগিতা করা যায় বিসিবির ওই কমিটিকে আমরা করব এবং দ্রুত এই অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোকে আমরা অ্যাড্রেস করছি। আমি এখানেও যেই দুইটা টিমের প্লেয়ারদের স্যালারি নিয়ে যেই প্রবলেমটা ছিল সেই বিষয়ে টিম মালিকদের সাথে সরাসরি কথা বলেছি এবং খুব দ্রুতই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এইটা আমি আপনাদেরকে আশ্বস্ত করছি। এবং এবারের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সত্ত্বেও এবার কিছু ভালো বিষয় হয়েছে, যে আপনারা দেখেছেন যে টিকিটে এবার প্রায় রেকর্ড পরিমাণ রেভিনিউ বিসিবিতে এসছে। এর বাইরেও এবার যেমন গতবারের বিপিএলে একজন দর্শক হিসেবে যদি বলি, একটা টি20 টুর্নামেন্টে রান হচ্ছিল 120 110 অ্যাভারেজ, অন অ্যাভারেজ এবার প্রায় 200 অনেকগুলো ম্যাচে রান হচ্ছে। তো দর্শকরাও আনন্দ পাচ্ছে দেখে। তো খারাপ ভালো সব কিছু মিলেই আশা করি এবারের বিপিএলটা আমাদের জন্য একটা লার্নিং হয়ে থাকবে, আগামীতে আমরা এর থেকে আরও ভালো করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে। না, আমরা সব কিছুরই ধারাবাহিকতা রক্ষা করতে চেয়েছি, তবে সময় কম থাকা ছাড়াও আর অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে বিসিবিতে বোর্ডে অনেক বড় পরিবর্তন এসেছে, নতুন এসে এত কম সময়ের মধ্যে একটা বিপিএল আয়োজন করাটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং এর বাইরেও আমার মনে হয় যে অনেক কিছুর ক্ষেত্রে সামঞ্জস্য সমন্বয় ঠিকমতো হয়নি এবং সেক্ষেত্রেও আমরা আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে। আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব যে কোথায় কোথায় এরর ছিল এবং উইল ট্রাই টু ফিক্স ইট। কারো যদি অবহেলা থাকে আমরা সেটাকেও অ্যাড্রেস করব। আমি আজকে সরাসরি রাজশাহীর মালিকের সাথে কথা বলেছি এবং তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি পেমেন্টটা ক্লিয়ার করবেন এবং আমরা আমাদের পক্ষ থেকে বলেছি যদি তিনি সেটা করতে ব্যর্থ হন অথবা না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আমরা কথা বলার মধ্যে থাকবো না, আমরা আইনি ব্যবস্থা নেব। শূন্যপদগুলো পূরণের কিছু প্রসেস আছে। আপনারা জানেন যে যেই 12 জন ডিরেক্টর থেকে আসেন, এনএসসি থেকে আসেন, আমাদের সারা দেশের ক্রীড়া সংস্থাগুলো ভেঙে দেওয়া হয়েছে, ফলে সেগুলো পুনর্গঠনের মাধ্যমেই ডিস্ট্রিক্ট ডিভিশনাল যে ক্রীড়া সংস্থা পুনর্গঠনের পরে সেখান থেকে ডিরেক্টররা আসবেন এবং ইলেকশনের যে ব্যাপারটা, ইলেকশন তো একটা নির্দিষ্ট ডিউ টাইম আছে, মেবি অগস্টে আবার ইলেকশনের সময় আসতেছে, তো ডিউ টাইমেই ইলেকশন হবে আশা করা যায়। আপনারা দেখেছেন আমরা গতকালকে একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করা হয়েছে, সত্যানুসন্ধান কমিটি এনএসসি থেকে। সত্যানুসন্ধান কমিটি মূলত দেখবে যে কোথায় কোথায় এররগুলো ছিল এবং তার ভিত্তিতেই আমরা সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করব। কারো যদি কোনো অবহেলা থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে অ্যাড্রেস করব। না, এটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং। আমরা আজকে সম্ভবত কথাটা চট্টগ্রাম টিমের মালিক বলেছেন, আমি তার সাথেও আজকে কথা বলেছি এবং তাকে সতর্ক করেছি যে কোনো প্লেয়ারের ব্যাপারে এই ধরনের মন্তব্য করার কোনো রাইটস তার নেই। প্লেয়ারকে তো একটা চুক্তির মাধ্যমে তিনি নিয়ে এসছেন অ্যান্ড হি ইজ বাউন্ড টু পে দ্যাট মানি হোয়াট এভার দ্য পারফরমেন্স অর যেটাই হোক। তো এই জন্য আমরা সতর্ক করেছি এবং আমি বিসিবিকেও বলেছি যে এই বিষয়ে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় অ্যাকর্ডিং টু দ্য রুলস বিসিবি হ্যাভ, ওনারা সেটা নেবেন। হ্যাঁ, আমার দিক থেকে হচ্ছে আমরা যেই সত্যানুসন্ধান কমিটি করেছি, এই কমিটি খুঁজে বের করবে যে যেই দলগুলোর আসলে এই সামর্থ্য ছিল না তারা কিভাবে আসলে এখানে আসলো। এবং আমি আজকে রাজশাহীর মালিকের সাথেও কথা বলেছি এবং আমি স্পষ্টভাবে বলেছি যে আপনি যদি এটা পে করতে ব্যর্থ হন তাহলে আমাদেরকে আইনি প্রক্রিয়ায় যেতে হবে এবং বাংলাদেশের যেই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, আমরা সবাই মিলে এত এফোর্ট দিলাম শুধুমাত্র একটা দলের
পেমেন্টগত এই অবহেলার কারণে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, এবং এটার দায়িত্ব আসলে এর দায়টা কাদের উপর সেটা আমাদের সত্য অনুসন্ধান কমিটি বের করবে এবং তারপর আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেব। আমার মনে হয়েছে যে আমি দর্শক হিসেবেই বলবো যে এবার অনেকগুলো চ্যালেঞ্জের পরেও বিপিএল আয়োজন করা গেছে এবং এর মধ্যে আমাদের অবশ্যই স্যালারি ইস্যুটা নিয়ে ন্যাশনালি ইন্টারন্যাশনালি আমাদের অনেক বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। তবে আমি বলবো যে এটা একটা লার্নিং, এটা আমাদের আগামীতে আরও কাজে লাগবে। বাট এবার কিছু ভালো জিনিস, যেটা এই যে অনলাইন প্ল্যাটফর্মে টিকিটটা যাওয়া, আমি বিসিবিকে অনুরোধ করবো যে এটা আরও বেশি পরিমাণ, যাতে 80% যাতে আমরা অনলাইনে চলে যেতে পারি, যাতে করে স্বচ্ছতাটা থাকে, ব্ল্যাক না হয়। এটা একটা পজিটিভ দিক হয়েছে এবার। এবং মাঠে রান হচ্ছে, মিরপুরে রান হচ্ছে, এটা একটা আমি মনে করি পজিটিভ দিক। মিরপুরে তো আমি দর্শক হিসেবে কখনো এরকম রান হতে দেখি নাই, এবং আই বিলিভ এটা কন্টিনিউ করবে। এবং আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যখন বিসিবির নিউ লিডারশিপ দায়িত্ব নিলেন, তাদেরকে দায়িত্ব নেওয়ার আগেই আমি ওনাদের সাথে কথা বলেছি যে অ্যাটলিস্ট দুইটা জিনিস আমি চাই আপনারা ডেলিভার করেন। একটা হচ্ছে বিসিবির কনস্টিটিউশনাল রিফর্ম, আপনারা জানেন ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করা, ঢাকা কেন্দ্রিক ক্রিকেটটাকে না রেখে আরও বিকেন্দ্রীকরণ করা, আমরা যাতে ক্রিকেটের যে একদম প্রান্তিক পর্যায়ে যে ফ্লেভারটা আছে সেটাকে ন্যাশনালি নিয়ে আসতে পারি। এটা ছিল একটা চাওয়া। আরেকটা ছিল যে দুর্নীতি, যেগুলো আমরা শুনেছি বিভিন্ন সময়, আপনারা রিপোর্ট করেছেন, আমরা পেয়েছি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং অডিট চলমান আছে যতদূর আমি এখন পর্যন্ত জানি, এবং অডিট পরবর্তীতে যত বড় কেউই জড়িত থাকুক না কেন, তাকে যেন আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। আমাদের অডিট হলে সেটা স্বাভাবিক প্রক্রিয়া যেটা হয়, অডিটের পরে আমরা দুদককে সেটা সাবমিট করি, দুদক সেই বিষয়ে পরবর্তীতে ব্যবস্থা নেবে। তো এটা আমার প্রত্যাশা থাকবে যে বিসিবি এটা ডেলিভার করবে। অলরেডি আপনারা জানেন যে রিফরমেশন কখনো আসলে সহজ কোনো প্রসেস না, এটার ফ্রুটটা মধুর হয় কিন্তু করাটা খুব টাফ। আপনারা দেখেছেন যে সরকারও রিফর্ম করতে গিয়ে কতগুলো বাধার সম্মুখীন হচ্ছে। আপনারা দেখেছেন যে আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশনের এখনও রিপোর্ট আসেনি, কিন্তু তার আগেই কতগুলো সিচুয়েশন আমাদেরকে হ্যান্ডেল করতে হচ্ছে। তো রিফর্ম করাটা অলওয়েজ টাফ, এবং বিসিবির ক্ষেত্রে হয়েছে, ক্লাবগুলো থেকে এক ধরনের বাধার সম্মুখীন তারা হয়েছেন। তারপরেও আমার আশা থাকবে যে বিসিবি এটা কন্টিনিউ করবে। অ্যান্ড যারা স্টেক হোল্ডার্স আছেন, ক্লাব আছে, প্লেয়াররাও স্টেক হোল্ডার এই রিফরমেশনের। এবং যে রিফর্মের ক্ষেত্রে কমিটি যখন প্রস্তাবটা দেয়, সেই প্রস্তাবটা নিয়ে স্টেক হোল্ডার কনসালটেশনের মাধ্যমেই কিন্তু বাস্তবায়নের দিকে যায়। তো সকল স্টেক হোল্ডারকে আমার ধৈর্য ধরার আহ্বান থাকবে, এবং বিসিবিকে আমি বলেছি যে এই রিফর্মের যেই প্রসেসটা এটা যেন কন্টিনিউ থাকে। তো আপনারাও আপনাদের জায়গা থেকে কথা বলবেন, কারণ আপনারা কথা বললেই আমরা আমাদের ভুলগুলো, আমাদের সমন্বয়হীনতাগুলো ধরতে পারি এবং আমরা সেগুলো খুব কুইকলি অ্যাড্রেস করতে পারি। তো আমরা সবাই কালেকটিভলি একটা কালেকটিভ অ্যাপ্রোচে কাজ করে বাংলাদেশের ক্রিকেটের ডেভেলপমেন্টটা করতে পারবো, এটাই প্রত্যাশা থাকবে।